রাজনীতিবিদ ডক্টর আব্দুল মঈন খান এই সমাবেশে বক্তব্য রাখবেন। রাজপথে রাজনগরের অন্যতম নেতা বামনী ব্যাংক থেকে যে লড়াই সংগ্রাম করে বিএনপির পক্ষে কাজ করছেন সাবেক ছাত্র নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সংগ্রামী জননেতা রুহুল কবির রিজভী আহমেদ। বক্তব্য রাখবেন ঢাকার সংগ্রামী নেতা বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক চেয়ারপারসনের সদস্য আব্দুল সালাম। বক্তব্য রেখেছেন আমার এই কাজের সার্বক্ষণিক সহযোগী ঢাকা মহানগরের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম। এখানে সবু এবং আমার এই শ্রমিক আন্দোলনের সার্বক্ষণিক সহকর্মী সহযোগিতা ঢাকা উত্তরের সদস্য সচিব প্রখ্যাত জাতীয় ফুটবলার আমিনুল হক। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি জাতীয়তাবাদী ছাত্র দলের অকুতভয় সৈনিকরা যারা আজকের এই রক্তরক্ত উপেক্ষা করে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাতি দল, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দল, সকল অঙ্গ সংগঠন, আইনজীবী জানাইলে সংগ্রামী শ্রমিক নেতৃবৃন্দ যারা সমবেত হয়েছেন আজকে এই শ্রমিক শ্রেণী দুনিয়ার সফলতা বহন করেছে। শ্রমিক শ্রেণী ইতিহাসের আজকে কারিগর হিসাবে স্বীকৃত। বাংলাদেশে সকল দুঃশাসনের বিরুদ্ধে এই জাহিলিয়াতের বিরুদ্ধে পরিবর্তনের কারিগর হিসাবে রাজপথে ছাত্র শ্রমিকের বিজয়ীর মাধ্যমে হাসিনার এই দুঃশাসন পতন করে গণতন্ত্র আসবে, ভোটের অধিকার আসবে, আইনের শাসন আসবে। জনপ্রিয় দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা আমাদের আগামী ভবিষ্যৎ। তারেক রহমানকে বাংলাদেশে মর্যাদা সম্মানের সাথে ফিরে আসার অঙ্গীকার করে শ্রমিক জাগরণ আর ছাত্র যুব শ্রমিকের বিজ্ঞানীর মাধ্যমে অনুসূচনের গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ আন্দোলনের ধারায় শ্রমিক সমাজকে জেগে ওঠার যে মহমিলন করিয়ে আমরা কাজ করছি। নীরবে নিভৃতে ৭ই জানুয়ারির নির্বাচন যেমন শেখ হাসিনাকে ধর্ষণ করেছে দেশের মানুষ, আর এদেশের ভাগ্যহত শ্রমিক কৃষক গুলি কামার দরিদ্র মানুষ ধীরে ধীরে সংগঠিত হচ্ছে। ৭৩৫ শ্রমজীবী মানুষ এই হাসিনার বিরুদ্ধে বিপ্লব আর সংগ্রামের রাজপথে রক্ত রক্ত রূপ ভেদে এই পরিবর্তন নিশ্চিত করবে। শ্রমিকগণ প্রতিটি ঘরে ঘরে এই বিপ্লব আর পরিবর্তন আর ভাগ্যহত মানুষকে জাগিয়ে তোলার দাওয়াত দিয়ে আমাদের কবিতার কর্মী আজকে আপনাদের নারে যাবে। আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বিশেষ করে যে তরুণ ভাইয়েরা আপনারা আজকে বিপ্লব এবং শ্রমজীবী মানুষের সাথে সংহতি প্রকাশ করেছেন, আপনাদের সংগ্রামী সালাম জানাই। আমি আপনাদের সহযোগিতাকে শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে, শক্তিশালী করতে হবে। অতীতের যতগুলো বিপ্লব এবং পরিবর্তন হয়েছে রাজপথের তরুণ ছাত্র যুবকার শ্রমিকের ইত্যাদি বিপ্লব সংগঠিত করেছে, পরিবর্তন নিশ্চিত করেছে। হাসিনার এই দুঃশাসনে শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা নেই, শ্রমিক অঙ্গনের শ্রমিক সংগঠনের অধিকার নেই। এই অধিকার আমাদের ফিরে আনতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সাহায্যকে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়াউর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। দুনিয়ার বন্ধ, দুনিয়ার বন্ধ। আমরা
আন্তর্জাতিক শ্রমিক দিবস জাতীয় শ্রমিকদের আমাদের আজকে শ্রমিক সমাবেশের সভাপতি যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন, দলের সংগ্রামী মহাসচিব সত্য কারামুক্ত জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মেয়র সাবেক মন্ত্রী মির্জা খান উপস্থিত রয়েছেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর মনির খান উপস্থিত রয়েছেন, ঢাকা মহানগর কর্তৃপক্ষের আহ্বায়ক জেলা সরকারের সদস্য উপস্থিত রয়েছেন, শ্রমিকদের সেবাকারী নারী চেয়ারপারসনের বিশেষ সহকারী এখন ছাত্রবাবক সুনীল বিশ্বাস উপস্থিত রয়েছেন, ঢাকার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর ইব্রাহিম সালাম সহ এখানে যারা বক্তব্য রেখেছেন এবং যারা বক্তব্য পরবর্তীতে রাখবেন অতিথিবৃন্দ সভাপতি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ছোট্ট কয়েকটি কথা বলে বিদায় নেব। এই তথ্য প্রবাহের মধ্যে আমাদের শ্রমিক নেতারা এই বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন তারা বক্তব্য রাখছেন এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা এই তীব্র রোদের মধ্যে তারা আমাদের বক্তব্য তারা ধারণ করছেন, গ্রহণ করছেন, এই জন্য অনেক সবাইকে বলে আমার একটা কথা শুধু মনে পড়ে গেল আজকে এর আগেও আমি বলেছি যে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য আমাকে সকাল থেকে ভাবিয়ে তুলেছে, আমোদিত করেছে এবং এই বিষয়ে দু চারটি কথা আমার মনে হয় বলা দরকার। তিনি বলেছেন অতি বাম আর অতি ডান তারা নাকি তাকে সরকার থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, এইটা উনি বলছেন। কিন্তু উনি বলেননি অতি হরিলুটকারী, অতি রাষ্ট্রায়ত্ত আত্মলুটপাটকারী, অতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আত্মসাৎকারী, খেলাফি লীগের হাজার হাজার কোটি টাকা যারা আত্মসাৎ করেছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সেই অতি খেলাফি ঋণ গ্রহণকারীরা, নিয়ম বহির্ভূতভাবে হাজার হাজার কোটি টাকা যে সমস্ত অতি ব্যবসায়ীরা ব্যাংক থেকে নিয়ে বিদেশে পাচার করেছেন বিনিয়োগের নামে, তারা অতি শেয়ার বাজার লুণ্ঠনকারীরা, এই অতি মানবরা সবই তো আক্রান্ত। এরা কি আপনাকে রক্ষা করবে? এরা কি আপনার গতি রক্ষা করিয়ে দিবে? পৃথিবীতে এ ধরনের কোন নিদর্শন নেই। এই সভ্যতার যুগে কোন স্বৈরাচার তারা এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করেনি যে অনাচার করে, লুণ্ঠন করে, দুর্নীতি করে, নিজের দেশের টাকা লুট করে, নিজের দেশের ব্যাংকের টাকা পাচার করে ক্ষমতায় ঢুকেছেন। প্রধানমন্ত্রী, আমি আবারও বলি, আপনার অতি সন্ত্রাসী ছাত্রলীগ যারা আপনাকে হত্যা করে, মেধাবী ছাত্র যারা বিশ্বজিতের মতো শ্রমিককে হত্যা করে, তারা কি আপনাকে রক্ষা করবে? আপনার অতি সন্ত্রাসী যুবলীগ যারা টেন্ডারবাজি করছে, যারা বিভিন্ন জায়গায় মানুষের জায়গায় জমি বসত বাড়ি দখল করছে, তারা কি আপনাকে রক্ষা করবে? প্রধানমন্ত্রী, আপনাকে তারা রক্ষা করতে পারবে না। এটা হয় না, এটা কোনোদিনই সম্ভব নয়। তাই যারা বঞ্চিত, লাঞ্ছিত, যারা নিপীড়িত, যারা প্রতিনিয়ত জেলে যাচ্ছে, জেল থেকে বেরোচ্ছে শুধুমাত্র গণতন্ত্রের কথা বলতে, শুধুমাত্র মহান স্বাধীনতার কথা বলতে, ওরাই জিতবে, ওরাই বিজয়ী হবে, ওরাই চ্যাম্পিয়ন হবে। আপনার করা নয়, বড় বড় কথা বলছে অনেক উন্নত 7 কোটি এদেশের মানুষ কোন রকমের জীবন জীবিকা নিয়ে চলে, কোন রকমের টিকে থাকে। এর মধ্যে 85% অর্থাৎ 6 কোটি মানুষ তাদের যা কর্মসংস্থান এটা অত্যন্ত
শান্তি এটা অত্যন্ত সঙ্গীনত কথা। আপনি এদেরকে রক্ষা করেছেন, তারা কারা? তারা রিক্সাওয়ালা, তারা ভাড়াওয়ালা, যারা ভেরি করে চা বিক্রি করেন তারা, যারা সেলসম্যান তারা, এবং যারা জমিতে দিন করুন তারা। এদের কোন রাষ্ট্রীয় নিরাপত্তা নেই, এদের কোন সামাজিক নিরাপত্তা নেই, এদের সরকার কোন প্রবেশের জায়গা। এদের কি হবে? আজকের এই দিবসে কোথায় আপনি পঞ্চাশ দেখিয়ে, আপনি ফ্লাইওভার দেখিয়ে, আপনি মেট্রো রেল দেখিয়ে, আপনি কি করে এই দুজনের মধ্যে, এই ক্ষুদা অনাহারের মধ্যে, এই অতি মূল্যস্ফীতি, এই অতি দ্রব্যমূল্যের দামের মধ্যে আপনি নিজেকে টিকিয়ে রাখবেন? প্রধানমন্ত্রী আপনাকে সমালোচনা করলে এই যে এখন যেমন উত্তপ্ত রৌদ্র, এই ভয়ঙ্কর রৌদ্র, এই রৌদ্র আপনার মাথাতে এমনি গরম থাকে। কত খুনে যে এদেশে ঘটেছে সেটা কার নির্দেশে আমরা জানি, কিন্তু আপনার কথা আমরা জানি যে আপনিও বিরোধীরা সবসময় ঘুরতে থাকে, বিরোধী দমন করতে, গণতান্ত্রিক শক্তি দমন করতে। আর সেই দিন আসবে না। এবার জনগণের অতিরিক্ত শক্তি এই স্বৈরাচারের বিরুদ্ধে প্রয়োগ করে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে। গোলামের বাংলাদেশ জিন্দাবাদ। ঠিক আছে, কিন্তু ওই জায়গার পর ওখানে ছেড়ে যাচ্ছে, স্টেজের দিকে ছেড়ে যাচ্ছে, ওখান থেকে ডিস্টেন্স হয়ে যাচ্ছে বেশি। তোমার ওই জায়গাতে ঠিক আছে। শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন আজকে এই শ্রমিক সমাবেশের অন্যান্য বিশেষ অতিথি, এলাকার মাঠে মানুষের সন্তান, সবাইকে মন্ত্রী, যাও না ওখানে, যাও না, এখানে এখানে মাঝামাঝি হওয়া, মাঝামাঝি কেন পাচ্ছি না, পাচ্ছি হবো না, সাইডে দিয়ে যাবা কেমন এবার ঠিক আছে। আজকে পয়লা মে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, আমার সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই ও ভাইয়েরা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটু ব্যক্তিগতভাবেই আগে বক্তব্য রাখছি, কারণ এর আগে একবার একটা মিটিং আমি এসেছিলাম এখানে দুপুরে 1টার দিকে। বাসায় গিয়ে আমি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলাম প্রচন্ড গরমে। আজকেও কিন্তু গরম হবে নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ডান দিকে এবং বাঁ দিকে যে ভাইয়েরা ধৈর্য ধরে বসে আছেন এতক্ষণ। এটা একটা সাংঘাতিক ব্যাপার। নিচে উত্তপ্ত রাজপথ, উপরে গরম বাতাস, তার উপরে রৌদ্র, এর মধ্যে আমরা বসে আছিলাম। জানি না কত আমরা সুস্থ থাকবেন এর মধ্যে। আমি আমার পরবর্তী বক্তব্যের অনুরোধ জানাবো, সেদিকটা খেয়াল রেখে দয়া করে আপনার বক্তব্য রাখবেন।
আমি আমার বলতে খারাপ লাগছে যে এতক্ষণ যাবৎ আমি এখানে এসেছি প্রায় 1 ঘন্টা, এখানে আমি আসি নাই, আমি ছায়া বসেছিলাম। এই 1 ঘন্টা যাবৎ আমার ভাইয়েরা বক্তব্য করে গেছেন, কেউ কিন্তু একটু চিন্তা করেন নাই। আমার শ্রমিক ভাইরা, আমাদের ক্যামেরাম্যান ভাইয়েরা, আমাদের যারা নাকি নিউজ মিডিয়ার প্রিন্ট মিডিয়ার ভাইরা কষ্ট করছেন। যাই হোক প্রিয় ভাইরা, আমিও লম্বা করে সেগুলো করতে চাই না। আজকে 2024 মে দিবসে প্রতিপাদ্য হচ্ছে শ্রমিক মালিক গর্বদের স্মার্ট হবে বাংলাদেশ। স্লোগানটা কিন্তু খুবই সুন্দর, স্লোগানটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এই সুন্দর স্লোগানে বাংলাদেশের জনগণের কোন উপকার হবে না। এই সুন্দর স্লোগানে দেশে জনগণ মুক্তি পাবে না। এই দেশের জনগণের মুক্তি, এই দেশের শ্রমিকের মুক্তি, এই দেশের রিক্সাদার মুক্তি, এদেশের ঠেলাগাড়ির মুক্তি, এদের সকলের মুক্তি নিতে হচ্ছে এই অবৈধ সরকারের অপসারণের উপর। এই দেশের মানুষের মুক্তি নিহিত রয়েছে। অনেকে বলতে পারেন বিএনপি পারে নাই, বিএনপি পারবে না, কিন্তু বিএনপি চেষ্টার কমতি করে নাই। এই সরকার অত্যাচার অন্যায়ভাবে আমাদের আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার চেষ্টা করেছে, নিষ্ঠুরভাবে আন্দোলনকে দমন করেছে। আমাদের মন্ত্রী সাহেবরা বলেন যে জেলে কোন রাজনৈতিক বন্দী নাই, কাউকে রাজনৈতিকভাবে গ্রেপ্তার করা হচ্ছে না, সবাই অপরাধী। আল্লাহ মাফ করুন, যদি সেই দিন 1971 সালে যদি আমাদের যুদ্ধ যদি ওই দিন আমরা জয়লাভ না করতাম, তাহলে আজকে আমরা দেশের হিসেবে চিহ্নিত হতাম। যেহেতু আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করে জয়লাভ করেছি, আমরা কেউ গাজী হিসেবে, কেউ শহীদ হিসেবে উপাধি পেয়েছি, কেউ বৃহত্তম থেকে নির্বাচিত হয়েছি। সেই দিন যদি আমাদেরকে, আমাদের দলকে নিষ্পেষিত করা না হতো, যদি অত্যাচার করা না হতো, যদি বোমা দিয়ে না মারা হতো, ইনশাআল্লাহ ওই দিন আমরা কিন্তু রাজপথে জয়ী ছিলাম। রাজপথ বিএনপি অধিকারী ছিল। এই সরকার আজকে পুলিশের ক্ষমতায়, বিভিন্ন সরকারি পোশাকি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে। এই সরকারের পায়ের তলায় মাটি নাই। অর্থনৈতিকভাবে সরকার দেউলিয়া হয়ে গেছে। আজকে টাকা টাকা পড়ে চলছে। আজকে যেই সময়, এই ধরনের সময়গুলোতে উচিত ছিল এই সরকারের শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করা, তাদেরকে সাবসিডি দিয়ে ঘরে বসিয়ে রাখা। এই সময়ে রিক্সা চালক ভাইদের রিক্সা চালানোর কথা নয়, এই গরমে শ্রমিক ভাইদের রাজপথে বের হওয়ার কথা নয়। এই গরমে কোন পরিস্থিতি কোন মানুষ বাইরে থাকতে পারে না। সরকার সাবসিডি দিয়ে এই শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখা উচিত, কিন্তু সরকার সেটা করছে না, সরকার করতে পারবে না। কারণ এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে, এই দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে। সুতরাং প্রিয় ভাইরা, আমাদের স্লোগান শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই যে কথা বলছেন, সাজাপ্রাপ্ত আমাদের নেতারা প্রতিদিন সাজাপ্রাপ্ত নেতারা কারাবন্দী হচ্ছে। এই সরকার স্মার্ট বাংলাদেশ গড়েছে বিএনপি নেতা কর্মীদেরকে জেলে পাঠিয়ে, বিএনপি নেতা কর্মীদেরকে সাজা দিয়ে আজকে সরকার স্মার্ট হয়ে গেছে। কিন্তু সরকার বাস্তবে কোন স্মার্টনেস বাংলাদেশে আসতে পারে নাই। প্রিয় ভাইরা, আমি আজকে আমাদের বিএনপি, আমাদের শ্রমিক দলের শ্রমিকদের একটাই অঙ্গীকার হোক, মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার।
আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।